একটা শহরের ডাইনি আর একটা গ্রামের। আমি মরে গেলাম কমলা, আমি মরে গেলাম। ওই দেখ, আমি ওখানে মরা পড়ে আছি, আমাকে কেউ বাঁচালো না। হায়, যদি কেউ আমাকে বাঁচিয়ে নিত, এবার আমার কি হবে? তুমি তো নিজের জন্য কাঁদছো, আর আমি আমার মেয়ের জন্য। এবার কি হবে আমার মেয়ের? ও মাকে ছাড়া কিভাবে থাকবে? আমি তো ভুলেই গেলাম, ওর বাবা ওকে মায়ের চেয়ে বেশি ভালোবাসে। উনি সামলে নেবেন। তুমি যদি আমাদের গ্রামে থাকতে, তো তুমি কোনো কষ্ট পেতে না। তুই আবার আরম্ভ করলি? ঠিক আছে, এবার থেকে আমরা একটা কাজ করি। তুই এখানে শহরে থাকবি আর আমি গ্রামে। তখনই বুঝতে পারবি যে গ্রাম ভালো না শহর। আর কি ছিল, দুজনে নিজের জায়গা পাল্টে নেয়। ডাইনি কমলা শহরে থাকে, আর সুধা ডাইনি রূপ নিয়ে কমলার গ্রামে চলে যায়। যেই সুধা গ্রামে পৌঁছয়, তার পা গরুর গোবরে ঢুকে যায়। ও মাই গড, ছি, এটা কি? হায় আমার পা, এটা আমার পায়ে আবার কি লাগলো? এটা থেকে কত দুর্গন্ধ আসছে। মনে হচ্ছে এক্ষুনি বমি করে ফেলবো। তখনই সামনে থেকে একটা মহিলা রূপা মাথায় জলের কলস নিয়ে যাচ্ছিল। ও ডাইনির পাটাকে গোবরে দেখে হাসতে লাগে। এটা গ্রাম, এখানে প্রতিটি পদক্ষেপে এটাই পাবে। একটু সামলে চলো ডাইনি রানী। তুমি আমাকে ডাইনি বললে? তোর সাহস কি করে হলো আমাকে ডাইনি বলার? ডাইনিকে ডাইনি বলবো না তো আর কি বলবো? তুমিই বলে দাও ডাইনি রানী। আরে আমি তো ভুলে গিয়েছিলাম যে এবার আমি একটা ডাইনি, আগের মতো আর দেখতে নই। আচ্ছা বলো তো, আমি ডাইনি, তুমি কি আমাকে ভয় পাও না? আমাদের গ্রামে প্রায় ডাইনি আসে, তাদেরকে আমরা মারি না, বরং জিজ্ঞেস করি যে কেন তারা ডাইনি হলো, এমন যে কি কারণ ছিল যে তাদেরকে ডাইনি হতে হলো। তারপর আমরা সব গ্রামবাসীরা মিলে তার ইচ্ছে পূরণ করি আর তাকে মুক্তি দেওয়াই, যাতে সেই গ্রামবাসীদের আর কষ্ট দেয় না। তারপর ডাইনি এখানে কখনো আসে না। আচ্ছা, তুমি তোমার এই গোবরের পাটা আগে করো, আমি ওটা ধুইয়ে